আমরা এখন বেসিক্যালি দেখব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? কি দেখব বলেন? ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্ব একাকী সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থকে সম্পূর্ণ করতে অন্য কোনো ওয়ার্ড তথা অবজেক্টের সাহায্যের প্রয়োজন হয়। যেই ভার্ব একাকী সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, মানে সেন্টেন্সের অর্থ একাকী সম্পূর্ণ করতে পারে না, সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে গেলে অবভিয়াসলি আরেকটা অন্য কোনো শব্দের প্রয়োজন হয় বা অবজেক্টের প্রয়োজন হয়, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাকে কি ভার্ব বলে? ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন খেয়াল করেন, আই ড্রিঙ্ক, আমি পান করি। আই ড্রিঙ্ক, আমি পান করি। এখন বলেন তো, প্রশ্ন থেকে যায় না যে কি পান করি? প্রশ্ন থেকে যায় কি না? আমি কি পান করি? অবজেক্টের প্রয়োজন আছে, এখানে আরেকটা অংশের প্রয়োজন আছে, তাই না? তাহলে দ্য বয় ইটস, ছেলেটি খায়, প্রশ্ন থেকে যায় কি না? কি খায়? হি কলস, সে ডাকে, প্রশ্ন থেকে যায় কি না? কাকে ডাকে? ওই যে বললাম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? অবজেক্ট পাওয়া যাবে। তাহলে ডাকে, কাকে ডাকে? একটা উত্তর দরকার আমার, তাই না? আচ্ছা, খেয়াল করেন কি লেখা আছে, এই যে অবজেক্টের প্রয়োজন হয়। যেমন আই ড্রিঙ্ক ওয়াটার, I drink water. The boy eats rice. The boy eats rice. He calls me. He calls এই যে water, rice, me, এই শব্দগুলো হচ্ছে এই বাক্যের জন্য অবজেক্ট। এবং এরা ছাড়া দেখেন, I drink water, শেষ, ডান, আমি পানি পান করি, ডান। আর কোনো প্রশ্ন থেকে যাচ্ছে? No. The boy eats rice, ছেলেটি ভাত খায়, কোনো প্রশ্ন থেকে যাচ্ছে না। He calls me, সে আমাকে ডাকে, কোনো প্রশ্ন থেকে যাচ্ছে? নো, দ্যাটস ডান। এটাই হচ্ছে কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে কি ভার্ব? এবার আসেন ইনট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি? ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে তার উল্টোটা, অর্থাৎ যেই ভার্ব অন্য কোনো ওয়ার্ড তথা অবজেক্টের সাহায্য ছাড়াই, আচ্ছা অবজেক্টের সাহায্য বলতে যে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় ওই উত্তরটার প্রয়োজন নাই, আবার কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় ওইটারও প্রয়োজন নাই। অর্থাৎ কি এবং কাকে, এই প্রশ্ন ইনভ্যালিড, এই প্রশ্ন ভ্যালিড না। যেই বাক্যে যেই ভার্ব অন্য কোনো ওয়ার্ড তথা অবজেক্টের সাহায্য ছাড়াই বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাকে কি বলে? ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন খেয়াল করেন, বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। আচ্ছা বলেন তো, পাখিরা কি ওড়ে? এটা কি কোনো ভ্যালিড কোশ্চেন? পাখিরা কাকে ওড়ে? যাই, বার্ডস ফ্লাই, বাস, ডান, পাখিরা ওড়ে, শেষ। কোথায় ওড়ে? এটা তো ভিন্ন কথা, এটা তো ভিন্ন প্রশ্ন। কোথায় দিয়ে তোর অবজেক্ট না, অবজেক্ট পাইতে হলে কয়টা প্রশ্ন? হোয়াট এবং হোম, হোয়াট এবং হোম, কি বা কাকে। সুতরাং এইখানে আমার কি বা কাকে কোনো প্রশ্নই দরকার নাই, কোনো প্রশ্নই, এটা অলরেডি নিজস্ব অর্থ প্রকাশ করে দিচ্ছে। আচ্ছা এবার খেয়াল করেন, দ্য ডোর ওপেনড, দরজাটি খোলা। আচ্ছা, দ্য ডোর ওপেনড এই বাক্যে দরজা খোলা। এবার প্রশ্ন করেন, দরজাটি কি খোলা? দরজাটি কাকে খোলা? প্রশ্ন, এটা কি ভ্যালিড কোশ্চেন? না, দরজাটি খোলা, ব্যাস, অর্থ করে দিচ্ছে, কোনো অসম্পূর্ণতা নাই। দ্য কার স্টপড, ঠিক এরকম পারভেজ স্ট্যান্ডস, পারভেজ দাঁড়ায়। এখন যদি প্রশ্ন করি যে পারভেজ কি দাঁড়ায়, পারভেজ কাকে দাঁড়ায়, প্রশ্ন আসলে যায় না। সুতরাং এইগুলোর কোনো অবজেক্ট লাগে না, এগুলোর কি লাগে না? কোনো অবজেক্ট লাগে না এই ভার্বগুলোর। অর্থাৎ যদি কোনো বাক্যে এমন কোনো ভার্ব থাকে যেই বাক্যের কোনো অবজেক্ট লাগে না, বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ওই প্রশ্নটা ইনভ্যালিড হয়ে যায়, তখন ওই ভার্বগুলোই হচ্ছে কি? ইনট্রানজিটিভ ভার্ব। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলতে যাচ্ছি এখন, খুব মনোযোগ দিয়ে মাজা সোজা করে নেই। এটা বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, স্টিল আমি ফেস করেছিলাম। ট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ট্রানজিটিভের অবজেক্ট লাগে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট লাগে না। এখান থেকেই
তোমাকে যে কোনো ইন্টারভিউতে বা আপনাকে যে কোনো ইন্টারভিউতে প্রশ্ন করে ফেলতে পারে যে কোন ভার্ব থাকলে ভয়েস চেঞ্জ করা যায়। অর্থাৎ আবার প্রশ্নটা এইভাবে করতে পারে যে ভয়েস চেঞ্জ করতে হলে কি প্রয়োজন হয়, কোন ভার্বের প্রয়োজন হয়, তোমাকে প্রশ্ন এটা করতে পারে। তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের কোটি টাকার কোশ্চেন। কোশ্চেনটা কি, যে আমরা জানলাম যে ট্রানজিটিভ ভার্ব যার কোনো কি লাগে না, অবজেক্ট লাগে না। ট্রানজিটিভ ভার্ব আমরা পড়লাম ট্রানজিটিভ ভার্বের কি লাগে, অবজেক্ট লাগে, আর ইনট্রানজিটিভ ভার্বের কি লাগে না, অবজেক্ট লাগে না। আচ্ছা, আর প্যাসিভ করতে হলে, ভয়েস চেঞ্জ করতে হলে মূল শর্ত কি, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়। ভয়েস করতে হলে প্রধান শর্ত কি, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়। এখন যার অবজেক্টই নাই তার আমি সাবজেক্ট বানাবো কাকে? কথা এটাই কি না? যার অবজেক্টই নাই তার আমি সাবজেক্ট কি বানাবো? তাহলে কার অবজেক্ট নাই? ইনট্রানজিটিভ ভার্বের। তাহলে যেই বাক্যে ইনট্রানজিটিভ ভার্ব আছে ওই বাক্যকে প্যাসিভ বাক্য বানানো যায় না, বা তার ভয়েস চেঞ্জ করা যায় না। ক্লিয়ার?